মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদি, মায়ার নবী, দিনের নবী, রহমতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একবার আমার হাতের মধ্যে ধরছেন। ফাকাল ইন্নী উহিব্বুকা ইয়া মুআয, রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার সাহাবী মুআয, আমি তোমাকে মহব্বত করি। সুবহানাল্লাহ বলেন, আরেকটু জোরে বলেন। ও মুআয, আমি তোমাকে মহব্বত করি। রাহমাতুল লিল আলামিন যাকে মহব্বত করেন তার আর কোনো পেরেশানি থাকতে পারে না। মুআয আবার কি বলবেন? ফাকালা মুআয ওয়া আনা উহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি মুআয আপনাকে বড় পছন্দ করি, মহব্বত করি, ভালোবাসি। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতেন শুধু জবান দিয়া নাকি আমলের দ্বারা? বলেন। নবীজিকে মহব্বত করা প্রকাশ হবে, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজির সুন্নতকে পালন করলে নবীজিকে মহব্বত করা হয়, ঠিক কিনা বলেন? আর একটু জোরে বলেন। নবীজির সুন্নতে ধারে কাছেও নাই। আর যদি বলেন আমি আশিকে রাসূল, এই দাবিটা সঠিক না ভুয়া? আর একটু জোরে বলতে হবে, সঠিক না ভুয়া? ভুয়া। এই ভুয়া দাবিদার বাংলাদেশে আছে না নাই? আছে। মুআয ইবনে জাবাল বলেন, ওয়া আনা উহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ, রাহমাতুল লিল আলামিন, আমি মুআয আপনাকে বড় মহব্বত করি। এবার মহব্বতের দাবি কি? একজন আরেকজনকে মহব্বত করলে তাকে কল্যাণের কথাই বলে, ভালো উপদেশ দেয়। রাহমাতুল লিল আলামিন বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لا تدع أن تقول في دبر كل صلاة رب أعني على ذكرك وشكرك وحسن عبادتك। আমার সাথে বলেন, رب أعني, আরো জোরে, رب أعني على ذكرك وشكرك وحسن عبادتك। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মুআয, আমি তোমাকে মহব্বত করে একটা আমল শিখাই। 5 ওয়াক্ত নামাজের পর তুমি কখনো ছেড়ে দিবা না, একটা আমল সব সময় করবা, সব সময় পড়বা, রব্বি আইনি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহ আমাকে জিকিরের তৌফিক দাও, শুকর আদায় করার তৌফিক দাও। আল্লাহ আমাকে উত্তম আমল করবার তৌফিক দাও।